স্মারকের প্রথম শর্তই হল সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। এখন থেকে তারা একে অপরের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালাবে না, থাকবে না হুমকি ও শক্তি প্রয়োগ। এরপরই বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে শ্রদ্ধা জানাবে, কেউ কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তৃতীয় শর্ত হলো আগামী সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা শেষ করতে হবে, তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই সময়সীমা বাড়তে পারে। চতুর্থত, স্মারক স্বাক্ষরের পরপরই ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করবে যুক্তরাষ্ট্র। সময় মিলবে ৩০ দিন, আর চূড়ান্ত চুক্তির ৩০ দিনের মধ্যেই ইরানের কাছাকাছি এলাকা থেকে সরতে হবে মার্কিন সামরিক বাহিনীকে। অন্যদিকে হরমুজ প্রণালীর উপর অধিকার প্রতিষ্ঠা হবে ইরানের। উপসাগরীয় দেশগুলোর সাথে আলোচনার ভিত্তিতে এর ভবিষ্যৎ প্রশাসন ঠিক করবে তারাই। কোনো ফি ছাড়াই শুরু হবে বাণিজ্যিক জাহাজ চলাচল। ৬ আছে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আঞ্চলিক অংশীদারদের নিয়ে কমপক্ষে $৩০০ বিলিয়ন পরিকল্পনা দেবে যুক্তরাষ্ট্র। ৬০ দিনের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে। শর্ত ৭, ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। এদিকে কোনো পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা তৈরি করবে না ইরান। মজুত করা উপাদানের নিষ্পত্তিও করতে হবে শিগগিরই। সব হবে আইএইএ এর তত্ত্বাবধানে। এছাড়া চূড়ান্ত চুক্তি হওয়ার আগ পর্যন্ত উভয় পক্ষ বর্তমান স্থিতাবস্থা বজায় রাখবে। শর্ত ১০ আছে নিষেধাজ্ঞা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য ও পরিবহন সহ সব পরিষেবার জন্য অনুমতিপত্র জারি করবে মার্কিন ট্রেজারি বিভাগ। ১১ নম্বর শর্ত বলছে ফ্রিজ করে রাখা সমস্ত তহবিল ও সম্পদ সম্পূর্ণ ব্যবহারে ইরানকে সুযোগ দেওয়া হবে। এরপরই রয়েছে এই সমঝোতা স্মারকের সফল বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য একটি নির্বাহী ব্যবস্থা বা মেকানিজম প্রতিষ্ঠা করা। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পর এবং এর ১, ৪, ৫, ১০ ও ১১ নম্বর অনুচ্ছেদের বাস্তবায়ন শুরু ও তা অব্যাহত রাখার সাপেক্ষে অন্য অনুচ্ছেদগুলোর উপর চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু করবে দুই পক্ষ। আর সবশেষ চুক্তিতে বলা হয়েছে এই সমঝোতা স্মারক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হবে। মনিরুজ্জামান বাবু, ৭১।